জানা দরকার সমাজ হয় কোন জায়গা থেকে, সমাজ তৈরি কোন জায়গা থেকে হয়, সেই জায়গায় সর্বপ্রথম হাত দিতে হবে। আমরা মানব, আমরা মানুষ, তাই না? আমরা সবাই মানুষ, মানুষ তো আমরা সবাই মানুষ। আমাদের পিতাকে আদম, আমাদের মাকে হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব হিসাবে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন। জান্নাতে একাকী তাকে ভালো লাগলো না, একটা সমাজের প্রয়োজন হলো। এই সমাজকে আগে বাড়াবার জন্য, সমাজের বিস্তার ঘটাতে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন। এই মা হাওয়াকে সৃষ্টি করার পরে ক্রমে ক্রমে এই পৃথিবীতে জান্নাত থেকে দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। কোনো কারণেই হোক, সেটা তাদের উভয়ের ভুলের কারণে। কিন্তু আমাদের মাঝে এমন একটা প্রচলিত কথা রয়েছে যে মা হাওয়া শয়তানের কথা শুনে আদম আলাইহিস সালাতু সালামকে বারবার বলে ওই গাছের ফল, নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল। ফলে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে উভয়কেই এই পৃথিবীর বুকে আসতে হয়েছে। এই ভুলটা মা হাওয়ার দিকে মানুষ নিসবাত করে দেয় আর বলে দেয় মা হাওয়াই সর্বপ্রথম ভুল করেছে। এটা একেবারে ঢাহা মিথ্যা কথা। কোরআন এর বিপক্ষে বলে। কোরআন বলছে উভয় ভুল করেছিল, যেমন আদম ভুল করেছিল সেই মতোই হাওয়া ভুল করেছিল। ফাআযাল্লাহুমাশ শাইতান, শয়তান উভয়কেই ভুলে পতিত করেছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে সৃষ্টি করার জন্য, বিস্তার ঘটাতে এই পৃথিবীর বুকে আদম এবং হাওয়াকে পাঠালেন। এই আদম এবং হাওয়া থেকে এই পৃথিবীর আনাচে কানাচে মানুষ পৌঁছে গেল। এর মানে সমাজ তৈরি হয় মা থেকে। সমাজ তৈরি অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মা হবে না। মা না হলে সমাজ আগে বাড়তে পারে না। এই সমাজের শুদ্ধি যদি চাই, সমাজের যদি সংস্কার আমরা চাই, সর্বপ্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা একটা মা সুন্দর, সতী, তাকিয়া, পরহেজগার, নেককার নিয়ে আসতে হবে। মা যদি নেককার হয় তাহলে ওই মায়ের পেট থেকে যেই শিশু ভূমিষ্ঠ হবে সে হবে নেককার। মা যদি নামাজি হয়, ছেলে শিখবে নামাজ, মেয়ে শিখবে নামাজ, সে দোয়া করবে এবং এই বাড়িটাকে জান্নাতে পরিণত করে দেবে। কোন মেয়ে নিয়ে আসবেন? হে যুবক, হে ও পিতা ও মাতারা, কোন মেয়েকে আপনি বাড়িতে নিয়ে আসবেন? যেই মেয়ে আপনার দোকানে, বাজারে, হাটে ঘাটে ঘুরে বেড়ায় সেই মেয়েকে? না ওই মেয়েকে যেই মেয়েকে চয়ন করেছিলেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের বয়স 25, বিয়ে করলেন প্রথম 40 বছরের একজন বৃদ্ধা মহিলাকে। আপনারা জানেন আল্লাহর রাসূলের বয়স থেকে 15 বছর বেশি বয়সের একজন মহিলাকে বিয়ে করার কারণ কি? ওই বিয়ে করার এক কারণ ছিল, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। উনি ছিলেন পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু, দিনদার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই প্রথম বিয়ের কথা হলো সেটা খাদিজার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিয়ে করলেন। ওই মেয়েকে নিয়ে আসতে হবে যেই মেয়ে আপনার বাড়িতে জান্নাতের পরিবেশ তৈরি করে দিবে। ওই মেয়েকে নিয়ে আসতে হবে যেই মেয়ে আল্লাহকে ভয় করবে। হযরত উমরের নাম শুনেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় গশত করতেন। সে এই তদন্ত করে বেড়াতেন যে আমার এই রাজত্বে কে এমন মানুষ আছে ক্ষুধার্ত ঘুমিয়ে যায়, কে অসহায় আছে, কে গরিব আছে, কে দুঃখী আছে, এই নিয়ে সে চিন্তা করে সে গশত করে বেড়াতেন। এমত অবস্থায় এক বাড়ি থেকে আওয়াজ আসছে মা এবং মেয়ের কথা। মা এবং মেয়ে কথোপকথন করছে। ছেলে মেয়ে বলছে, মা আমার এই দুধ হয়েছে, অল্প কিছু দুধ হয়েছে, এই দুধটা আমাদেরকে বিক্রি করতে হবে। মা বলছে এই দুধে কিছু পানি মিশ্রণ করে দাও, তাহলে দুধ বেশি হবে, আমরা টাকা বেশি পাবো। মেয়ে বলছে, মা
এই কাজটা কিন্তু ভালো নয়। আল্লাহ কিন্তু আমাদের দেখে। হযরত উমর ওই মেয়েকে বউ হিসাবে বাড়িতে নিয়ে আসলো একটাই কারণ, যে ওই মেয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতো না। সম্মানিত উপস্থিতি, ওই মেয়েকে আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। যেই মেয়ে আপনাকে প্রশান্তি দিবে, ওই মেয়েকে আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে। যেই মেয়ে আপনার ইত্তিবা করবে, আল্লাহর ইত্তিবা করবে, রাসূলের ইত্তিবা এবং অনুসরণ করবে। যেই মেয়ে আপনাকে প্রশান্তি দিবে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর রাসূলকে যখন প্রথম ওহী আসলো, আল্লাহর রাসূল ভয়ভীত হয়ে গেলেন। সর্বপ্রথম খাদিজার কাছে গেলেন, কোন এই এলাকার কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে গেলেন না, চাচার কাছে গেলেন না, কোন বন্ধুর কাছে গেলেন না, সর্বপ্রথম খাদিজার কাছে গেলেন। খাদিজাকে বলল, এই মতো অবস্থা হয়েছে আমার। খাদিজা শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি একটা উত্তম চরিত্রের অধিকারী, অতএব আপনি ভয় পায়েন না। আপনি গরিবের বন্ধু, আপনি অসহায়দের পাশে দাঁড়িয়ে থাকেন, অতএব আপনি ভয় পাবেন না। আল্লাহ আপনাকে কখনো ক্ষতিগ্রস্তে ফেলবে না। ওই মহিলা নিয়ে আসতে হবে।